চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী এবং যারা দেখছেন সবাইকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায় মোটামুটি আমরা শেষ করেছি। এখন আমরা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যে কয়টি অধ্যায় দেওয়া আছে সেগুলো আমরা পুনরায় নিচ্ছি। আজকে আমি চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ চ্যাপ্টারটা থেকে ক্লাস নেব। এর আগেও আমরা এই চ্যাপ্টারের উপর বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদেরকে বহুপদী সমীকরণের ত্রিঘাত সম্পর্কিত যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, আমি শুরুতে একটা ত্রিঘাত সমীকরণ নিলাম, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। তো আমরা জানি ত্রিঘাত সমীকরণের মূল থাকে কয়টি? তিনটি। ত্রিঘাত সমীকরণের মূল যদি তিনটি হয় তাহলে ধরি এই সমীকরণের মূল তিনটি আলফা, বিটা, গামা। এখন এই যে এই সমীকরণের মূল যদি আলফা, বিটা, গামা হয় তাহলে x মাইনাস আলফা হবে এই সমীকরণের একটি উৎপাদক। ঠিক একইভাবে x মাইনাস বিটা হবে এই সমীকরণের একটি উৎপাদক। আবার x মাইনাস গামাও হবে এই সমীকরণের একটি উৎপাদক। তাহলে এই সমীকরণের মূল যদি তিনটা হয় তিনটি উৎপাদক থাকবে। উৎপাদকগুলো কি? x মাইনাস আলফা, x মাইনাস বিটা, x মাইনাস গামা। এখন তাহলে x মাইনাস আলফা, x মাইনাস বিটা, x মাইনাস গামা হলে আমরা লেফট সাইডে এই যে দেখো এই সমীকরণটাকে ঠিক এইটার মতো করে অনুরূপ করে যদি লিখতে চাই, এখানে x কিউব আছে তো তাহলে সবগুলোকে আমি দিয়ে ভাগ করে দিয়ে এখান থেকে যেরকম পাবো ঠিক এই সমীকরণটাকেও ঠিক সেভাবে প্রকাশ করব। তাহলে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি x কিউব প্লাস b বাই x স্কয়ার প্লাস c বাই a ইন্টু x প্লাস d বাই a ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি এখন x কিউব প্লাস b বাই a x স্কয়ার প্লাস c বাই a ইন্টু x প্লাস d বাই a ইকুয়াল টু x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ইন্টু x মাইনাস গামা। এখন রাইট সাইডে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো x কিউব মাইনাস আলফা x মাইনাস বিটা x এভাবে আসবে। তাহলে একসাথে আমি লিখে দিচ্ছি x কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু x স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু x মাইনাস আলফা বিটা গামা। ঠিক এখন আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবে এখানে যদি আমরা উভয় পক্ষ থেকে সহগ সমীকৃত করি তাহলে আমরা পাই আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু, এখানে সামনে যেহেতু মাইনাস আছে এদিকে প্লাস বি বাই এ আছে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি বাই এ। একইভাবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা হচ্ছে কিসের সহগ? x এর সহগ। তো এদিকে আছে x এর সহগ কি? c বাই a। তাহলে আমরা লিখতে পারি আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু c বাই a। এরপরে এখানে ধ্রুবক কি আছে? d বাই a। এখানে আমরা ধ্রুবক দেখতে পাচ্ছি মাইনাস আলফা বিটা গামা। তাহলে লিখতে পারি আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস d বাই a। তো তাহলে দেখো এখন আলফা প্লাস বিটা প্লাস গামাকে আমরা এইভাবেও লিখতে পারি সামেশন আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ঠিক একইভাবে এখানে আমরা যদি সামেশন আলফা না লিখি সামেশন বিটা লিখলেও একই, আবার সামেশন বিটা না লিখে এখানে আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা আছে তো তাহলে সামেশন গামা লিখলেও সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা। একইভাবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু c বাই a হলে এটাকে আমরা সামেশন দিয়ে এভাবে লিখতে পারি সামেশন আলফা বিটা ইকুয়াল টু c বাই a। আগের মতো সামেশন, এখানে সামেশন আলফা বিটার পরিবর্তে আমরা সামেশন বিটা গামাও লিখতে পারি, অথবা সামেশন আলফা বিটার পরিবর্তে সামেশন গামা আলফা ও লিখতে পারি। এরপরে পেলাম কি? আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? প্রথমে পেলাম তিনটি মূলের যোগফল।
তিনটি মূলের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, দুটি মূলের গুণফলের যোগফল ইকুয়াল টু সি বাই এ, তিনটি মূলের গুণফল ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। তো আশা করি তোমরা তাহলে ত্রিঘাত সম্পর্কিত ত্রিঘাত সমীকরণ সম্পর্কিত মূল কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন তাহলে আমরা অঙ্কে চলে যাব। দেখো আমি বোর্ডে একটা সমস্যা লিখেছি। সমস্যাটা কি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা। এখন এই সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব এর মান নির্ণয় করার আগে আমরা ত্রিঘাত সমীকরণে মূলের যোগফল, দুটি মূলের গুণফলের যোগফল, তিনটি মূলের গুণফল যে পেয়েছিলাম ঠিক ওইটা আমরা লিখবো। এখন দেখো আমরা প্রদত্ত সমীকরণটা লিখলাম। প্রদত্ত সমীকরণ লিখে এখন আমরা জানি এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা। x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা আমাদের দেওয়া আছে। মূলগুলো আলফা বিটা গামা হলে মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, মূলগুলোর যোগফল পাচ্ছি কি আমরা জানি মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ হলে এখানে আমরা যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে এখানে বি হচ্ছে কি এ, আর আমরা জানি কি বলছি যে মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বাই এ হচ্ছে এখানে বি এর জায়গায় কি আছে এ আছে, আর এর পরিবর্তে হচ্ছে এ হচ্ছে কি এক্স কিউবের সহগ। তাহলে আমরা এখানে পাবো মাইনাস এ বাই 1। এরপর হচ্ছে কি দুটি মূলের গুণফলের যোগফল। দুটি মূলের গুণফলের যোগফল আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল টু পাবো ঠিক একইভাবে হচ্ছে কি বি, এরপর আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস সি। তাহলে এখন এই যে এই মানগুলোর আলোকে এখন আমরা কি করব, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান নির্ণয় করব। এখন আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব এর মান নির্ণয় করার জন্য আমরা আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব দিয়ে কি ধরনের সূত্র আছে সেটা আমরা চিন্তা করব। তাহলে দেখো এখানে যদি আমরা আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা দিই তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে যদিও 3 আলফা বিটা গামা আমরা বেশি লিখে ফেলছি তাহলে আমরা আবার কি করে দেব, প্লাস করে দিব 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা করে দিলাম। এখন প্লাস 3 আলফা বিটা গামা করার পরে দেখো আমি এদিকে মুছে দিচ্ছি। তাহলে এখন এটা যদি আমরা সূত্র করি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র হচ্ছে আমাদের এখানে এই অনুযায়ী হবে কি আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। এরপরে তাহলে ঠিক এতটুকুর জন্য আমরা কি করলাম, সূত্র অ্যাপ্লাই করলাম। এরপর আছে কি প্লাস 3 আলফা বিটা গামা। এখন তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু আবার এখানে দেখো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। তো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ারের আবার সূত্র আছে। সূত্রটা কি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ারের সূত্র হচ্ছে কি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা আলফা। আবার এখানে আছে কি মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা
প্লাস 3 আলফা বিটা গামা। আমাদের এই যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ারের সূত্র হচ্ছে ঠিক এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। কিভাবে আমরা জানি a plus b plus c whole square equal to a square plus b square plus c square, তারপর হচ্ছে কি প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখান থেকে আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার নিই তাহলে আমরা পাবো a plus b plus c whole square minus 2ab minus 2bc minus 2ca। ঠিক এই সূত্র অনুযায়ী আমরা এখানে এটা বসালাম। বসানোর পরে এখন আমরা তাহলে হিসাব করি। দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু এখানে তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 3 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, বাইরে আছে প্লাস 3 আলফা বিটা গামা। এখন দেখো প্রত্যেকটা মান আমাদের আছে, আলফা প্লাস বিটা প্লাস গামার মান আছে, এরপরে হচ্ছে এখানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান আমরা আগে বের করে রেখেছি, আলফা বিটা গামা এর মানও আমরা আগে বের করে রেখেছি। তাহলে মান কি, এখন আমরা যদি এখানে মান বসাই, তাহলে আমাদের কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামার মান আমরা জানি হচ্ছে কি -a। এরপর আলফা প্লাস বিটা প্লাস গামার মান যদি -a হয় এখান থেকে পাবো a স্কয়ার মাইনাস 3 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান হচ্ছে আমরা জানি b। এরপর আছে প্লাস, এখানে আমরা কি করলাম আলফা প্লাস বিটা প্লাস গামার মান বসিয়ে দিলাম -3, এটার মান হচ্ছে আছে কি b। এরপর আলফা বিটা গামার মান পেয়েছিলাম হচ্ছে কি 3 ইনটু মাইনাস c। তাহলে হিসাব করে আমরা কি পাই -a কিউব প্লাস 3ab মাইনাস 3c। এটাই হচ্ছে আমাদের তাহলে আমাদের যে মানটা আছে আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং এখানে आंसरটা না লিখে সুতরাং আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব ইকুয়াল টু প্লাসটা প্লাস 3ab আমরা যদি সামনে লিখি প্লাস 3ab মাইনাস a কিউব মাইনাস 3c। এটাই হচ্ছে নির্ণেয় মান। তাহলে আমরা এখন পরের প্রবলেমে চলে যাই। আচ্ছা দেখো তাহলে আমাদের 2 নাম্বার অঙ্কটা আমি কি লিখেছি, 3x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো আলফা কমা বিটা কমা গামা হলে সামেশন আলফা স্কয়ার বিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রদত্ত সমীকরণটা সমাধান লিখে প্রদত্ত সমীকরণটা আগে লিখে নিব। আমাদের প্রদত্ত সমীকরণটা কি আছে 3x কিউব মাইনাস 2x স্কয়ার, এখানে হচ্ছে x দেওয়া কোনো টার্মস নাই দেখে আমরা 0 ইনটু x লিখে দিতে পারি হিসাবের সুবিধার্থে। তাহলে 3x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 0 ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে আমরা লিখতে পারি কি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু এটাকে আলফা প্লাস বিটা প্লাস গামা অথবা সামেশন আলফাও আমরা লিখতে পারি। তো সামেশন আলফা ইকুয়াল টু মাইনাস b বাই a দিলে এখানে পাবো -2/3। তাহলে -2/3 হলে এখন এখানে আমরা হিসাব করে পাবো কি 2/3। এরপর হচ্ছে সামেশন আলফা বিটা ইকুয়াল টু দুটি মূলের গুণফলের যোগফলকে আমরা এভাবেও লিখতে পারি, সেটা আমি আগে বলেছিলাম। সামেশন আলফা বিটা ইকুয়াল টু, তাহলে এখানে দেখো -b সামেশন আলফা হচ্ছে -b/a আর সামেশন আলফা বিটা ছিল কি c/a। এখন এখানে c এর পরিবর্তে আমাদের আছে কি 0, তাহলে এটা 0 হয়ে যাবে, 0/3 হলে 0 হয়ে যাবে। এরপর হচ্ছে আলফা বিটা গামা তিনটি মূলের গুণফল।
আলফা বিটা গামা ইকুয়াল টু -1/3। এখন প্রত্যেকটা আমরা মান পেয়ে গেলাম। প্রত্যেকটা মান পেয়ে যাওয়ার পরে এখন আমাদের বের করতে হবে কি সামেশন আলফা স্কয়ার বিটা এর মান বের করতে হবে। সামেশন আলফা স্কয়ার বিটা এর মান বের করার জন্য তাহলে আমরা কি করব, সামেশন আলফা স্কয়ার বিটাকে প্রথমে ভেঙে নিতে হবে। সামেশন আলফা স্কয়ার বিটাকে যেখানেই থাক না কেন এটা দেখবা যে অনেক ক্ষেত্রে সামেশন আলফা স্কয়ার বিটা অনেক ক্ষেত্রে মানটা ঠিক এভাবেও থাকে, সামেশন আলফা স্কয়ার বিটা এভাবেও থাকতে পারে। এভাবে থাকলেও সব ক্ষেত্রে তো ভাঙার নিয়মটা কিন্তু একই। এই যে আলফা স্কয়ার বিটাকে আমরা এখানে যেভাবে ভাঙবো ঠিক এখানেও হচ্ছে 1/আলফা স্কয়ার বিটাকে ঠিক একইভাবে ভেঙে হিসাবটা আলাদাভাবে করলে হয়ে যাবে, এটার মতো করে হিসাবটা করলে। এখন আমরা তাহলে কি করছি দেখো, সামেশন আলফা স্কয়ার বিটাকে প্রথমে ভাঙার জন্য আমরা কি করব, একটু লিখে ফেলি আলফা বিটা, বিটা গামা প্লাস গামা আলফা প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তাহলে এখন কি করব, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার দিলাম, আবার আলফা বিটা আছে তো তাহলে আলফা বিটা স্কয়ার বিটা গামা স্কয়ার গামা আলফা স্কয়ার। তাহলে খেয়াল রাখবা প্রথমে ভাঙার নিয়মটা বলছি যে আলফা স্কয়ার এখানে বিটা স্কয়ার এখানে গামা স্কয়ার করবে, এরপর আবার আলফা বিটা বিটা গামা গামা আলফা এখানে বিটা স্কয়ার গামা স্কয়ার আলফা স্কয়ার করলাম। করার পরে এখন হচ্ছে আমরা কি করব, এখানে হিসাব করব। হিসাবে তাহলে দেখো এদিকে আমি মুছে দিচ্ছি, আমাদের যদিও এই তিনটা মান হচ্ছে আমাদের লাগবে, তো এই তিনটা মান যেহেতু লাগবে এই তিনটা মান আমি এদিকে পাশে লিখে রাখছি। সামেশন আলফা ইকুয়াল টু 2/3, সামেশন আলফা বিটা ইকুয়াল টু 0, আলফা বিটা গামা ইকুয়াল টু -1/3। এখানে যেহেতু মুছে দিচ্ছি মানগুলো আমি পরে বসানোর সুবিধার্থে ঠিক এইদিকে পাশে লিখে রাখলাম। লেখার পরে এখন দেখো আলফা স্কয়ার বিটা সামেশন আলফা স্কয়ার বিটা ইকুয়াল টু, এখন এখানে দেখো এখানে আলফা স্কয়ার বিটা আছে এখানে আলফা বিটা স্কয়ার আছে, তাহলে এই দুইটা থেকে আমি আলফা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা স্কয়ার এখান থেকে আমরা কি কমন নিতে পারি, আলফা বিটা কমন নিতে পারি। আলফা এই দুইটা থেকে যদি আলফা বিটা কমন নিই তাহলে আমরা পাবো আলফা প্লাস বিটা, এখান থেকে আলফা পাচ্ছি এখান থেকে বিটা পাচ্ছি। তাহলে আলফা প্লাস বিটার সাথে আমরা যদি গামা নিয়ে আসতে পারি তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, মান বসাতে পারি। তো মান বসানোর সুবিধার্থে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা এখানে প্লাস গামা যোগ করে দিলাম, যেটা যোগ করে দিয়েছি সেটা আবার মাইনাস করে দিব। ঠিক একইভাবে এখানে যেভাবে আমি কাজটা করেছি আলফা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা স্কয়ার, ঠিক একইভাবে যদি আমি বিটা স্কয়ার গামা প্লাস গামা বিটা স্কয়ার গামা প্লাস বিটা গামা স্কয়ার এই দুইটার ক্ষেত্রে চিন্তা করি, এখান থেকে কমন যাবে কি প্লাস বিটা গামা। বিটা গামা যদি কমন নিই এখানে থাকছে কি বিটা প্লাস এখানে থাকছে কি গামা, তাহলে এটার সাথে যদি আমি প্লাস আলফা করে দিতে পারি আগের মতো, যদি প্লাস আলফা করে দিই তাহলে আমাদের আবার মাইনাস আলফা করতে হবে। আবার গামা স্কয়ার আলফা প্লাস গামা আলফা স্কয়ার, এখান থেকে গামা আলফা কমন নিলাম, গামা আলফা কমন নিলে আমাদের হয় আলফা প্লাস এখানে পাচ্ছি কি গামা প্লাস বিটা লাগবে মাইনাস বিটা করে দিলাম। এখন তাহলে কি হলো দেখো আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামার মান আমাদের কি আছে 2/3 মাইনাস গামা প্লাস বিটা গামা ইনটু আবার এখানে আলফা প্লাস বিটা প্লাস গামার মান 2/3 মাইনাস আলফা করতে পারি প্লাস গামা আলফা ইনটু 2/3 মাইনাস বিটা। আশা করি এই লাইনটা তোমরা বুঝেছো। এখানে এই দুইটা লাইন হচ্ছে খুবই
গুরুত্বপূর্ণ, এটা এবং এটা। এখন তাহলে এতটুকু যদি বুঝতে পারো, আমি এদিকে মুছে দিচ্ছি। দেখো এখানে আমি যদি গুণ করি 2/3 আলফা বিটা হবে, 2/3 বিটা গামা হবে, 2/3 গামা আলফা হবে। তো সবখান থেকে আমি যদি 2/3 কমন নিই, 2/3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, গামা আলফা। এরপরে এখানে যদি আমি গুণ করে দিই, দেখো মাইনাস আলফা বিটা গামা পাই, এখান থেকেও মাইনাস আলফা বিটা গামা পাই, এখান থেকেও মাইনাস আলফা বিটা গামা পাই। সব মিলে হবে -3 আলফা বিটা গামা। এখন 2/3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আমরা এখানে সামেশন আলফা বিটা করে রেখেছি। সামেশন আলফা বিটা ইকুয়াল টু 0 হলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান হচ্ছে তাহলে কত? 0। -3 ইন্টু আলফা বিটা গামার মান হচ্ছে -1/3। তো -3 ইন্টু -1/3 যখন বসাবো, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি আলফা সামেশন আলফা স্কয়ার বিটা ইকুয়াল টু 1। এখানে 0 হয়ে গেল, আর এখান থেকে পাচ্ছি 1। তাহলে সামেশন আলফা স্কয়ার বিটা এর মান আমরা পেলাম কি? 1। আমাদের 3 নাম্বার অঙ্কটা দেখো, যদি x³ প্লাস px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো a b c হয়, তাহলে আমি এখন সরাসরি লিখে ফেলি। এই যে এই সমীকরণের মূলগুলো যদি a b c হয়, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c ইকুয়াল টু -p, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু q, abc ইকুয়াল টু -r। অর্থাৎ তোমরা দেখো এখানে আমি বিস্তারিত আর লিখি নাই, প্রদত্ত সমীকরণ লিখবে। প্রদত্ত সমীকরণ লিখার পরে সমীকরণের মূলগুলো a b c হলে আমরা জানি a প্লাস b প্লাস c ইকুয়াল টু এই অনুযায়ী -p হবে, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু q হবে, abc ইকুয়াল টু এই সমীকরণ অনুযায়ী -r হবে। এগুলো তোমরা আগের অঙ্কগুলো আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে গুছিয়ে লিখবে। লেখার পরে এখন আমাদের এই যে দেখো সামেশন a/b প্লাস b/a এর মান নির্ণয় করতে হবে। সামেশন a/b প্লাস b/a এই ধরনের রাশিগুলোকে প্রতিসম রাশি বলা হয়। এই যে এই প্রতিসম রাশির মানটা এখন আমরা নির্ণয় করব। তো এই প্রতিসম রাশিটাকে বলছি যে প্রথমে এটা একটা প্রতিসম রাশি, এই প্রতিসম রাশির মান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? এই যে সামেশনটা প্রথমে আমাদের ভেঙে এটা প্রতিসম রাশিটাকে লিখতে হবে। তাহলে আমরা সামেশন a/b প্লাস b/a কে প্রথমে আমরা ভেঙে লিখে নিই। a/b প্লাস b/a প্লাস, তাহলে এই দুইটা হলো কি a/b এর মধ্যে, b/c প্লাস c/b প্লাস c/a প্লাস a/c হবে। এদিকে না লিখে আমি এদিকে লিখি প্লাস ab, এখানে bc, b/c প্লাস c/b, c/a প্লাস a/c হবে। এখন বাকি কাজটা হচ্ছে আমি ঠিক আগে অঙ্কটা যেভাবে দেখিয়েছিলাম ওভাবে আমাদের কি করতে হবে? হিসাব করতে হবে। এখানে দেখো হিসাবটা আমাদের লসাগু নিয়ে করা ছাড়া আর কোনো সহজ পথ আমি দেখতে পাচ্ছি না। এখানে যদি আমরা লসাগু নিই, লসাগু abc হবে। তো abc হলে এখন এখানে নিচে b আছে, তাহলে এখানে পাবো a স্কয়ার c প্লাস a দিয়ে যদি ভাগ করে দিই এখান থেকে bc পাবো প্লাস b স্কয়ার c প্লাস c দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাবো a b স্কয়ার প্লাস b দিয়ে ভাগ করে দিলে ac পাবো, তাহলে ac এর সাথে হবে a c স্কয়ার প্লাস এখানে a দিয়ে যদি ভাগ করে দিই bc পাবো, তাহলে পাবো b c স্কয়ার প্লাস a স্কয়ার b। তাহলে এখান থেকে তোমরা চেক করে নিবে a স্কয়ার c এর সাথে c স্কয়ার a আসবে।
সি স্কয়ার এ আসছে, বি স্কয়ার সি এর সাথে বি সি স্কয়ার আসবে। এরপর হচ্ছে দেখো এ বি স্কয়ারের সাথে এ স্কয়ার বি আসবে। তাহলে দেখো এই যে উপরের পুরো হিসাবটা কি রকম, আমরা যে সামেশন আলফা স্কয়ার বিটা কাজ করেছিলাম ঠিক সেম এখানে হচ্ছে সামেশন আলফা স্কয়ার বিটা না লিখে আমরা সামেশন এ স্কয়ার বি লিখলো একই কথা। উপরের টার্মসটা ঠিক এটা যেরকম ছিল ঠিক এরকম দেখো। এখন তাহলে বলছি যে আগে এটার ক্ষেত্রে সামেশন আলফা স্কয়ার বিটার ক্ষেত্রে যেভাবে হিসাবগুলো করেছিলাম ঠিক সেম হিসাবটা আমাদের এখানে আসবে। তাহলে এখন দেখো আমি পুরো মুছে দিই। তাহলে এই যে এখান থেকে আমি এখানে উপরে হিসাব করছি ইকুয়াল টু নিচে এ বি সি। এখন এখানে এ স্কয়ার সি এর সাথে এ সি স্কয়ার আসবে। এই দুটো থেকে আমি যদি এ সি কমন নিই, এ সি কমন নিলে পাবো এ প্লাস সি। তো একই সাথে আবার বি করে দিলাম, এ প্লাস সি এর সাথে প্লাস বি করে দিলাম, প্লাস বি করে দিলে আবার কি হবে মাইনাস বি হবে। এরপরে বি স্কয়ার সি এর সাথে বি সি স্কয়ার এই দুটোর সাথে প্লাস বি সি যদি কমন নিই, বিসি যদি কমন নিই বি প্লাস সি আবার প্লাস এ করতে হবে মাইনাস এ করে দিলাম। এরপর হচ্ছে প্লাস এ বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি থেকে এ বি যদি কমন নিই এ প্লাস বি প্লাস সি মাইনাস সি করতে হবে। তাহলে কি দাঁড়ালো দেখো এ সি a প্লাস বি প্লাস সি এর মান কত, a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে কি a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে কি মাইনাস পি। তাহলে মাইনাস পি হলে মাইনাস পি মাইনাস বি হবে প্লাস বি সি ইনটু আবার এখানে a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস পি, এখান থেকে মাইনাস পি। এরপর আছে কি মাইনাস এ প্লাস a বির সাথে a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে কি মাইনাস পি মাইনাস সি, আর নিচে আছে কি এ বি সি। এখন দেখো তাহলে এখানে আমরা দেখো এ সি ইনটু মাইনাস পি করলে তাহলে মাইনাস পি এ সি হবে, মাইনাস পি বি সি হবে, মাইনাস পি এ বি হবে। এখান থেকে আমি যদি মাইনাস পি কমন নিয়ে ফেলি তাহলে এ সি প্লাস বি সি প্লাস এ বি মাইনাস এখানে কি হবে গুণ করলে দেখো মাইনাস এ বি সি মাইনাস এ বি সি মাইনাস এ বি সি, তাহলে মাইনাস 3 এ বি সি আর নিচে এ বি সি আছে। এখন প্রত্যেকটা মান আমাদের দেখ আছে এ সি এ বি প্লাস বি সি প্লাস সি এর মানও দেওয়া আছে, এ বি সি এর মানও দেওয়া আছে, এই নিচে এ বি সি এর মানও দেওয়া আছে। তাহলে আমরা মানগুলো এখন বসিয়ে দিই। মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা পাবো কি মাইনাস পি ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে কি কিউ মাইনাস, তাহলে পি ইনটু এটার মান যদি কিউ হয় কিউ হলো মাইনাস 3 এ বি সি এর মান হচ্ছে কি মাইনাস আর। তো এ বি সি এর মান মাইনাস আর হলে তাহলে প্লাস 3 আর হয়ে যাবে। আর নিচে আছে কি এ বি সি এর মান কি মাইনাস আর। এখন নিচে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কি করব মাইনাস উপর থেকে মাইনাস কমন নিলে পি কিউ মাইনাস 3 আর ডিভাইডেড বাই মাইনাস আর। তাহলে আমরা পাচ্ছি therefore summation a by b plus b by a আমরা মান পাচ্ছি কত, মান পাচ্ছি p q minus 3r by r। এটাই হচ্ছে নির্ণয় মান। তো আমি তোমাদেরকে ত্রিঘাত সমীকরণ সম্পর্কিত যে 3টা অঙ্ক এখানে আলাপ করলাম, সবগুলো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এই টাইপের তোমাদের বইতে আরো অনেকগুলো অঙ্ক আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আজকের ক্লাসে আমি এখানেই শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা রইল।